অশোক ষষ্ঠীর কথা। এক সময়ের কথা, এক অশোক বনে এক মুনি বাস করতেন। একদিন সকালে উঠে তিনি দেখলেন যে একটি পদ্ম ফুলের মতো ছোট্ট মেয়ে অশোক গাছতলায় পড়ে কাঁদছে। তাই দেখে মুনির বড় দয়া হলো। মেয়েটিকে নিয়ে এসে তিনি বড় করতে লাগলেন। আর অশোক গাছতলায় মেয়েটিকে পেয়েছিলেন বলে মুনিবর তার নাম রাখলেন অশোকা। মুনি ধ্যান করে জানলেন যে একটি হরিণী এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি কোথাও বেরিয়ে গেলেই হরিণী এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেত। এমনি করে দিনে দিনে মেয়েটি বড় হলো। এরকম সুন্দরী মেয়েকে একলা কুঁড়েতে রেখে যাওয়া উচিত নয়। সেই জন্য মুনি ভালো একটা পাত্রের সন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও ভালো পাত্র পেলেন না। তখন মুনি বিরক্ত হয়ে প্রতিজ্ঞা করলেন, কাল সকালে উঠেই আগে যার মুখ দেখব তারই সঙ্গে অশোকার বিয়ে দিয়ে দেব। দৈব সংযোগে সকালে উঠেই মুনি দেখলেন যে একজন রাজপুত্র লোক লস্কর নিয়ে তার দোরে দাঁড়িয়ে আছে। মুনি রাজপুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? রাজপুত্র বললে, আমি মৃগয়া করতে এসেছিলুম। কাল রাত্রে ঝড় জল হওয়াতে আপনার কুটিরে আশ্রয় নিয়েছি। এই কথা শুনে মুনি ভারী সন্তুষ্ট হলেন। তারপর বললেন, দেখো বাবা, আমার একটি মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দেব। সে মেয়েটি তোমায় নিতে হবে। এই কথা বলে মুনি অশোকার হাত ধরে এনে রাজপুত্রের হাতে সঁপে দিলেন। আর মেয়েটির আঁচলে কতকগুলি অশোক ফুল ও বিচি বেঁধে দিয়ে বললেন, দেখো মা, এই ফুলগুলো শুকিয়ে রেখো। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন খাবে। আর অশোকের বিচিগুলো আমার এখান থেকে যাবার সময় পথ বরাবর দুহাতে ছড়াতে ছড়াতে যেও। রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে। যদি কোনো দিন তোমার কোনো বিপদ ঘটে, তাহলে ওই গাছের সার ধরে পথ বরাবর আমার কাছে এসো। আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না। তারপর রাজপুত্র ও অশোকা দুজনে মুনিকে নমস্কার করলে। রাজপুত্রের সঙ্গে অশোকের বিচি ছড়াতে ছড়াতে অশোকা শ্বশুর বাড়ি গেল। সেখানে যেতেই শ্বশুর শাশুড়ি বৌমাকে বরণ করে ঘরে তুললে। কিছুদিন পরে অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হলো। তারপর যথাসময়ে তাদের বিয়ে থা হলো। আবার তার শ্বশুর শাশুড়িও স্বর্গে গেল। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ। সন্ধ্যের সময় অশোকা বৌমাদের বললে, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। তখন বৌমারা তাড়াতাড়ি মুগ কলাই সিদ্ধ করে দিলে। অশোকা খেয়ে দেয়ে শুয়েছে। তার পরদিন সকালে অশোকা উঠে দেখে কেউই ঘরের দোর খোলেনি। অনেক ডাকাডাকিতেও যখন কেউ উঠল না, তখন ঘরের দরজা ভেঙে দেখলে সবাই মরে গেছে। অশোকা কিছু বুঝতে না পেরে কাঁদতে লাগলো। এমন সময় সেই মুনির কথা তার মনে পড়ল। অশোকা তখন সেই অশোক গাছের সার ধরে বরাবর মুনির কাছে এসে কাঁদতে কাঁদতে সব বললে। মুনি সব কথা শুনে ধ্যান করে সব জানতে পারলেন। তখন তিনি বললেন, দেখো, তুমি যে ঘুঁটের আগুনে মুগ কলাই সিদ্ধ করে খেয়েছিলে, সেই ঘুঁটেতে একটা ধান ছিল। সেই ধান ফুটে খই হয়ে তোমার হাঁড়িতে পড়েছিল। সেই জন্য তোমার এই সর্বনাশ হয়েছে। তা তুমি আর ভেবো না। এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে সকলের গায়ে ছড়িয়ে দিও, তাহলেই সবাই বেঁচে উঠবে। আর প্রত্যেক বছরেই চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মুগ কলাই অশোক ফুলের কলি দিয়ে মা ষষ্ঠীর পুজো করে 6টি মুগ কলাই আর অশোক কলি দিয়ে দই দিয়ে খেয়ে তবে অন্য কিছু খাবে। মুনির কথা শুনেই
অশোকা ছুটতে ছুটতে সেই গাছের সার ধরে রাজপুরীতে ফিরে এলো। তাড়াতাড়ি এসেই সকলের গায়ে মুনির দেওয়া কমণ্ডলুর সেই জল ছড়িয়ে দিতেই সবাই উঠে বসল। তারপর তারা বলল, এত বেলা হয়ে গেছে, কেউ আমাদের ডাকেনি কেন? অশোকা তখন সমস্ত কথা বললে সবাই খুব আশ্চর্য হয়ে গেল। ক্রমে সমস্ত রাজ্যে এই কথা ছড়িয়ে পড়ল। সবাই ষষ্ঠীর মাহাত্ম্য শুনে মা ষষ্ঠীর পুজো করতে লাগলো। রাজাও সবাইকে এই পুজো করার হুকুম দিলেন।